বন্ধু কি বলছে? বন্ধু দেখেছো এই পুতুলটাকে পেয়ে কি খুশি ও? ওই দেখো কি ও কথা বলছে না? ও আমাদের মতো কথা বলছে না? এই যে মা, এই যে বন্ধু, ঘাড় বেঁচে দিয়েছি বন্ধুর। আদর করে দাও বন্ধুকে, আদর করে দাও, আদর 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 আদর। ঠিক আছে, বন্ধু ছুঁয়ে পড়েছে। যাও, আচ্ছা আচ্ছা, হেঁটে হেঁটে যাও। ইও ঝুটি ধরে নিয়ে যাচ্ছে, কানটা ধরেছে ওর, যাতে না নিতে পারে। সামনেই থাকবে, ও সামনেই থাকবে, তোমার চিন্তা নেই কোনো। ও ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, পছন্দ মতো হচ্ছে না। তুমি বলছো ওকে আমি আনছি তোমার কাছে, ওকে আমি আনছি। আয় আয় তো। হ্যাঁ, তুমি ওর মুন্ডুটা এরকম করে মুখে দেবে বলে ডাকছো ওকে? দেখো না, বসবে না, দাঁড়িয়ে করতে চাইছে। ঝুটি ধরে খুব পছন্দ হচ্ছে ওর। পুতুলগুলোকে দিতে হবে, কিন্তু এই পুতুলগুলো রেখে তোর সামনে যাওয়া যাবে না। পুরো তুলোয় ভরা, কখন নিজের গায়ে চাপিয়ে বসে থাকবে। পুতুলে রইলো, এই ফাঁকে খেলতে খেলতে ওকে ওর সর্দির ওষুধটা খাইয়ে দিই। এই দেখো ওষুধ দেখে এক্সাইটমেন্ট। হ্যাঁ, খাবে খাবে খাবে, রিভা খাবে, ওষুধ খাবে। হ্যাঁ, চেটে চেটে খাও। দেখলে এই ফাঁকে ওষুধটা খাইয়ে দিলাম। ওষুধটাও খেতে খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি, কারণ ওষুধটা খেতেও খুব ভালোবাসে, আর পুতুলটাকেও খুব ভালোবেসে ফেলেছে। সব মিলিয়ে খুশি খুশি আজকে ওষুধ খেয়ে নিল। এবার মাম তুমি থাকবে ঠামের কাছে, বলে নাও ওকে। নিয়ে নিয়েছে রিপোর্ট, চলো মাম আঙুলটা ধরে নাও তো, আঙুলটা ধরে নাও, ধরে নাও ধরে নাও ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুববে না এখন। চলো প্যারি, চলো চলো দুধ করতে যাবো, চলো চলো প্যারি, চলো। চলো, ডাক্তার এবার যা রিপোর্ট দেবে দেখা যাক, কত কিছু খাওয়া দাওয়া বাড়ানো হয়, কি কি করতে বলে। ওটা তো মাছ খাওয়া দাওয়া বারণ হবেই, মাম এই রোগের ওষুধই খাওয়া দাওয়া বারণ মাম করবে। চলো চলো চলো। ও মা গো, চলো পালা। ও মা তো সব জিজ্ঞেস করে বলবে, আমন, কাজু বাদাম, খেজুর, সব। দুধের কিছু খেতে পারবো নাকি? দুধের বারণ আমি দেখলাম ইয়েতে, নেটে। সেটা আমি বললামই তো তোমাকে, কালকে রাতে সব দেখেছি। ঠিক আছে, আসছি। চলো ভেতরে চলো, চলো চলো ভেতরে ঢুকি, চলো। ঝামেলা করে আর একা যাবে, দেখছি চেষ্টা করছি ওকে আটকানো। হ্যাঁ, হাসি, হাসো হাসো। জীবনে শোনো, জীবন থাকলে জীবনে এসব কাটা ছেঁড়া থাকবে, তারপরও হাসতে হবে। অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে গলব্লাডার বাদ দিতে হবে। আমি কালকেই দেখে নিয়েছি নেটে, গল্পটা বাদ দিতে হবে, কারণ এই ছোট পাথরগুলো বেশি ডেঞ্জারাস। আমার যেটা আছে একদম বালির মতো, ওটা বেশি ক্ষতিকর, তো ওটা আমাকে বাদ দিতেই হবে। যাক, আবার অপারেশন। আবার অপারেশন। তো এটাই একটা আমার আমার ভালো লাগে না, এই অপারেশন এত কাটা ছেঁড়া না, জিনিসটা নিজের কাছেই ভালো লাগে না। ওর যে কি অবস্থা। যা ভয় পাবে বন্ধুরা জীবনে তাই ঘুরে ফিরে আসবে। ভাল লাগছে না, মনটাই ভাল লাগছে না। মাম্মা থাকবে বাইরে তোমার কাছে অপারেশনের সময়, 3-4 দিনের ব্যাপার বললো। ভুলে ভুলে থাকতে পারলেই ভালো। আরে ওরও তো, ওকে সামলানো খুব বড় ব্যাপার না, ওকে নিয়ে রাখতে দেবে না না? কিন্তু আমার অপারেশন হলে তো আমি ওকে ধরতে পারবো না। না অপারেশনের পরও কিন্তু থাকতে পারবে না, ওকে নিজে প্রপারলি রাখা। না, প্রপারলি পারবো না তো। একটা কথা বলা যাবে, খালি যে মানে যেদিন ভর্তি করবে ওই দিনই অপারেশনটা করাতে পারে, এর বেশি কিছু করতে পারবে না। ছোট বাচ্চা আছে বললে আগে থেকে ভর্তি নেবে না, হয়তো দিনের দিন নেবে, এর বেশি কিছু করতে পারবে না। কতদিন তো ওকে নিতে পারবে না সেটা একটা ব্যাপার। নিতে পারবো, এটা তো ছোট অপারেশন, অত বড় এই সিজারের মতো অতটা কাটবে নাকি? অল্প কাটবে তো। ঠিক আছে, দেখা যাক কি হয়। হয় না গো, আরে কারেন্ট কেন মারবে সাথে? কারেন্ট মারবে না, না না, আমি কেন মন ভরে আগে। মা চলো এবার ঘুমু ঘুমু করি, চলো। আর সবাই মিলে একটু ঘুমু ঘুমু করে ফেলি, এখন রাত হয়ে গেছে। ও সবাই মিলে আজকে তাড়াতাড়ি একটু ঘুমু ঘুমু করবে। হ্যাঁ মাম, ও দেখছে। ঠিক আছে চলো বন্ধুরা, তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই মম, টাটা মম। টাটা কই দাও।
টাটা টাটা টাটা। হাসি দিয়ে দিল, চলো শেষ।